মর্নিং স্টুডেন্টস, গতকালই একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি পরিষ্কার একটা কথা বলে দিয়েছিলাম যে সরকারি চাকরির প্রিপারেশনের নামে বছরের পর বছর সময় নষ্ট না করাই বেটার। কারণ জীবনের অনেকগুলো মূল্যবান বছর নষ্ট হয়ে যায় এর ফলে। 2 বছর ম্যাক্সিমাম, তার বেশি ট্রাই না করাই ভালো। অনেকে 5 বার 6 বার বয়স যতদিন না পার হচ্ছে ততদিন ট্রাই করে যায় এবং আর কোনো কিছু কাজ করেও না। শুধু এই এক্সামের প্রিপারেশন করতে করতেই নিজের জীবনের শ্রেষ্ঠ যে সময়গুলো সেটাকে কাটিয়ে দেয় এবং আলটিমেটলি আফটার 35 রিয়ালাইজ করে এবং তখন অন্য কোনো কেরিয়ারে আসার চিন্তা ভাবনা করে, কিন্তু খুব প্রবলেমেটিক হয়ে যায় ততদিনে ব্যাপারটা। কারণ তখন আর সেই টাইপের উদ্যম বা সেই টাইপের মনোবল থাকে না স্টুডেন্টদের। তো যে কারণে আমি সাজেস্ট করেছিলাম যে যারা পাওয়ার তারা দুবারই পেয়ে যাবে, আর যারা পাওয়ার নয় তারা ওই কোচিং সেন্টারগুলোর ফিজ ভরে ভরে তাদেরকে কোটিপতি করে দেবে। এটাই এটাই তাদের জব রোল হয়ে যায় বলতে পারো। ওকে, তো আমি সাজেস্ট করেছিলাম যে এমন কিছু করতে বা এমন কিছু কোর্স হায়ার স্টাডিজ করা উচিত তাদের, যার মাধ্যম দিয়ে এক্সট্রা কোনো স্কিল বিল্ড হয়, এক্সট্রা এমন কিছু শেখা যায় যার মাধ্যম দিয়ে ভালো চাকরি সে পেতে পারে, অথবা নিজেই একটা স্টার্ট আপ খুলতে পারে, একটা ব্যবসা করতে পারে। কারণ ব্যবসা, যে কোনো বিজনেস সায়েন্টিফিক্যালি যদি করা যায় তাহলে কিন্তু সেই বিজনেস করার পর লাভের সম্ভাবনাই বেশি থাকে। ওকে, এবং সেই জন্য আমি এমবিএ কোর্সটাকেই সাজেস্ট করেছিলাম, কারণ এটা একটা ইউনিভার্সাল কোর্স, মানে যে কোনো ডিগ্রি কোর্স করার পরই যে কোনো গ্র্যাজুয়েট স্টুডেন্ট এই এমবিএ কোর্স করতে পারে। ওকে, এবং এই এমবিএ কোর্সের মধ্যে একাধারে যে কোনো বিজনেস অর্গানাইজেশন রান করানোর জন্য যে বেসিক ম্যানেজমেন্টের নলেজের প্রয়োজন সেটা তো দেওয়া হয়, প্লাস সেই ম্যানেজার হয়ে ওঠার জন্য, একজন ভালো ম্যানেজার হয়ে ওঠার জন্য, একজন ইভেন ভালো এন্টারপ্রেনার হয়ে ওঠার জন্য যা যা স্কিল সেট থাকা দরকার একজন মানুষের, যে টাইপের সফট স্কিল থাকা দরকার, সেই সফট স্কিলগুলো ইভেন খুব ভালোভাবে তৈরি করার সুযোগ পাওয়া যায় এই কোর্সের মাধ্যমে। এবং যার ফলে সেই স্টুডেন্ট ঠিক যেমন কর্পোরেট হাউসগুলোতে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বা অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন পোস্টে ভালো চাকরি পাওয়ার সুযোগ পায়, ঠিক তেমন নিজে একটা বিজনেস স্টার্ট করার মতো যে মানসিকতা, যে মনোবল, যে কনফিডেন্স, যে নলেজ, যে স্কিল থাকা দরকার, সেই সব কিছু একসাথে পেয়ে যায়। ওকে, তো অবশ্যই এই এমবিএ নিয়ে আমি সাজেশন দিয়েছিলাম ওই ভিডিওতে, এবং ওটা কিন্তু একমাত্র পথ নয়। দেখো, যত মত তত পথ, এটা খাঁটি কথা। তো ভ্যারাইটি পথের মধ্যে একটা পথ ওটা, বা ভ্যারাইটি মতের মধ্যে একটা মত ওটা। তার মানে এটাই নয় যে ওটাই শুধু করতে হবে বা ওটা ছাড়ার কোনো উপায় নেই, তা নয়। দেখো, তোমার যদি সরকারি চাকরি করাটাই ধ্যান জ্ঞান হয় যে পার্টিকুলার অমুক ডেজিগনেশনে গিয়ে আমি সরকারি অমুক দপ্তরে ওই লেভেলে আমি কাজ করতে চাই, এটা আমার স্বপ্ন, এটা আমার প্যাশন, তাহলে কে কি বললো, আমি কি বললাম, সেগুলো তোমরা পাত্তা দেবেই না, সে আমি জানি। আমি তাদের কথা বলছি যারা জাস্ট অন্যেরা করছে বলে বা তার বন্ধু বান্ধব করছে বলে সেও সেটাকেই একমাত্র পথ হিসেবে বেছে নিয়ে ওই সরকারি চাকরির পরীক্ষার যে প্রিপারেশন সেটাকে একটা কোর্স হিসেবে ধরে নিয়ে ভাবছি আমি যেন গ্র্যাজুয়েশনের পর কোনো একটা কোর্স করছি। কি কোর্স করছি না, ডব্লিউবিসিএস এর প্রিপারেশন, বা কি কোর্স করছি, ইউপিএসসির প্রিপারেশন। এটা কোনো কোর্স নয়, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তুমি হয়তো বেশ কিছু নলেজ পাচ্ছ এবং স্কিল কি শিখছো, আমি বা কি স্কিল কি বিল্ড করছো একজন ক্যান্ডিডেট সরকারি
চাকরি পাওয়ার পরীক্ষার প্রিপারেশন করতে করতে কোনো স্কিল বিল্ড করতে পারে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু বেসিক্যালি কিছু নলেজ অবশ্যই তারা গেইন করার সুযোগ পায়। অনেক বই পড়তে হয়, কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ পাওয়া যায়, এগুলো ঠিক আছে। প্লাস বেসিক ম্যাথস, স্ট্যাটস এইগুলো সম্পর্কেও বা ভোকাবুলারি, বিভিন্ন কম্পোজিশন, অমুক তমুক, এই সমস্ত বিষয়ে একটা নলেজ গেন হয়, ঠিক আছে। কিন্তু সেটার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ওই একটা জায়গাতেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে এবং এক্সট্রা কোনো স্কিল বিল্ড করার সুযোগ পাওয়া যাচ্ছে না। যে কারণে আমি বলছিলাম যে এই যে নলেজ তুমি নিচ্ছ সেগুলো বেসিক্যালি তোমার কোনো একটা চাকরি পেতে একমাত্র ওই সরকারি চাকরি ছাড়া আর কোথাও তেমন একটা কিন্তু কাজে লাগছে না। বা তুমি কোনো নতুন বিজনেস করার জন্যেও যে স্কিল থাকা প্রয়োজন বা যে নলেজ থাকা প্রয়োজন সেগুলোও কিন্তু তোমার গেইন হচ্ছে না। ওকে, তো অবশ্যই একমাত্র যদি ওটাই তোমার ধ্যান জ্ঞান হয়ে থাকে যে সরকারি চাকরি, ওটাই আমার ছোটবেলার স্বপ্ন বা ওটাই আমার প্যাশন, থাকতেই পারে, অনেকেরই থাকে, তাহলে অবশ্যই সেটা করো, সেটা নিয়ে আমার কিছু বলার নেই, তোমরা সেটা শুনবেও না। তো ওই যারা দোনামোনার মধ্যে আছো, যারা যথেষ্ট কনফিউজড এবং যারা ওই অন্যরা করছে দেখে এগোচ্ছ, তাদের জন্যই ভিডিওটা ছিল এবং আজকের ভিডিওটাও তাদের জন্যই। এবং একজন আমাকে প্রশ্ন করেছেন যে যে আপনি তো এমবিএ এর কথা বলছেন, সেই এমবিএ করতেও কি খরচা হয় না? অবশ্যই হয়। ক্যাটের মতো হাইলি কম্পিটিটিভ এক্সাম দেওয়ার পরেও আইআইএম কলেজগুলো থেকে যদি কেউ এমবিএ করতে চায়, সেখানেও ফিস ধরে রাখো অ্যাপ্রক্স 25 লাখের ওপরেই, 30 লাখও পার হয়ে যায় কোনো কোনো কলেজে। কর্পোরেট হাউসের একদম টপ লেভেলে ওঠার যে শিক্ষা, সেটা নিতে গেলে তোমাকে এই খরচটা করতেই হবে। কিন্তু হ্যাঁ, কেউ যদি মনে করে যে না আমি 25 লাখ 30 লাখ দেবো না, কিন্তু অ্যাটলিস্ট যাতে 6 লাখ টাকা কি 7 লাখ টাকা কি 10 লাখ টাকার মধ্যে আমি একটা ভালো এমবিএ ডিগ্রি পাই বা সেই এমবিএ যে কারিকুলাম, সেই কারিকুলাম ফলো করে কিছু শিখি এবং স্কিল বিল্ড করি, সেটা সে অবশ্যই পারবে। তার অপশান অবশ্যই রয়েছে ভেরিয়াস, ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু কলেজের আছে, বেশ কিছু ভালো ভালো প্রাইভেট স্কুল আছে যেখানে ওই 6 লাখ থেকে শুরু করে 10 লাখ কি 12 লাখ ম্যাক্সিমাম, তার মধ্যেই কোর্স ফি। বিভিন্ন কলেজ টু কলেজ ভ্যারি করে, এটা তো ওঠানামা করে, কিন্তু এই প্রত্যেকটা কলেজেই কিন্তু খুব ভালোভাবে এই কোর্স করানো হয়। জব ওরিয়েন্টেড যে স্পেশালাইজেশন সেগুলো অফার করা হয়, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, প্লেসমেন্টের কমপ্লিট সাপোর্ট দেওয়া হয়। ওকে, তো অবশ্যই সেই অপশনগুলোও তোমরা অপ্ট করতে পারো। এবার কেউ যদি মনে করে যে না আমি কোনো খরচই করতে চাই না, গ্র্যাজুয়েশন করা কমপ্লিট, এরপরে আমি ডাইরেক্ট প্লেসমেন্ট চাই, তাহলে অবশ্যই তারও উপায় আছে। তাহলে তোমাকে আলাদা করে যে সমস্ত, দেখো যদি তোমাদের কলেজে প্লেসমেন্ট সাপোর্টের ব্যবস্থা থাকে, প্লেসমেন্ট ড্রাইভ হয়, তাহলে তো খুবই ভালো। কিন্তু ম্যাক্সিমাম কলেজগুলোতে, সরকারি কলেজের কথা তো বাদই দাও, সেখানে ম্যাক্সিমাম যে জেনারেল লাইনে পড়াশোনা করানো হয় যে সমস্ত সরকারি কলেজে, সেই কলেজগুলোতে প্লেসমেন্টের সাপোর্ট বলে তেমন কোনো ব্যাপার থাকে না, বা প্লেসমেন্ট ড্রাইভ বলে তেমন কিছু হয় না। এগুলো ম্যাক্সিমাম প্রাইভেট কলেজেই দেখা যায় প্লেসমেন্ট ড্রাইভ। এবার সেই প্রাইভেট কলেজেও যদি প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন না হয়, যেটা কিনা অনেক ক্ষেত্রেই স্টুডেন্টরা কমপ্লেন করে, আমি দেখেছি, বলে যে না আমাদের কলেজ প্রাইভেট অ্যাডমিশনের সময় বলেছিল যে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয়, কিন্তু আলটিমেটলি কোনো সাপোর্ট পাচ্ছি না, কোনো প্লেসমেন্ট ড্রাইভ হচ্ছে না। আর ওই যারা জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করেছে সরকারি কলেজ থেকে, সেখানে তো প্লেসমেন্ট ড্রাইভের কোনো ব্যাপারই নেই, তাদের জন্যেও কর্পোরেট সেক্টরে চাকরির ব্যবস্থা রয়েছে, সুযোগ আছে তাদের। এবং তার জন্যেও ওই সরকারি পরীক্ষা বা সরকারি চাকরি পাওয়ার জন্য যে পরীক্ষা, ঠিক তেমনই এমন বেশ কিছু পরীক্ষা আছে বা এমন বেশ কিছু এক্সাম আছে যে এক্সামগুলোর মাধ্যমে তোমরা কর্পোরেট সেক্টরে প্রবেশ করার ছাড়পত্র পেতে পারো। মাথায় রাখতে হবে একটাই কথা, যে এই এক্সামগুলোও কিন্তু ওই সরকারি চাকরির পরীক্ষার মতোই। সরকারি চাকরির পরীক্ষাতেও যেমন তুমি ওই পরীক্ষায় পাস করে গেলেই চাকরি পাবে না, তারপরে আরো বেশ কিছু সেশনস থাকে, ফিজিক্যাল থাকে কিছু কিছু ক্ষেত্রে, দেন ইন্টারভিউ তো অবশ্যই থাকে। ঠিক তেমন এই কর্পোরেট সংস্থাতেও চাকরি পাওয়ার জন্য বেশ কিছু এমন পরীক্ষা আছে যে এক্সামগুলোর মাধ্যমে শর্টলিস্ট হওয়ার সুযোগ পাবে কোনো পার্টিকুলার ডেজিগনেশনে চাকরি করার ইন্টারভিউ দেওয়ার জন্য। ওকে, এবং তারপরে এক্সামে ওই
যদি শর্ট লিস্টেড হয়ে যাও, তারপর ইন্টারভিউ যদি ক্র্যাক করতে পারো, তাহলে অবশ্যই ডাইরেক্ট প্লেসমেন্ট পেয়ে যাবে। আমি এর আগে এই পার্টিকুলার এক্সামসগুলো নিয়ে ডিটেলে ভিডিও বানিয়েছিলাম। আজকের আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই এক্সামসগুলোর ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, মানে লিঙ্কস পেয়ে যাবে। প্রত্যেকটা এক্সামসের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই যারা এই টাইপের প্লেসমেন্ট ড্রাইভ বা এই টাইপের অফ ক্যাম্পাস প্লেসমেন্টের সুযোগ যারা নিতে চাও, যারা এই টাইপের এক্সামস দিয়ে কর্পোরেট কেরিয়ার করতে চাও, তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে আমি জানি। তোমরা অবশ্যই সেই লিঙ্কগুলো ফলো করো, লিঙ্কগুলো ক্লিক করে সেই এক একটা এক্সাম, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কবে হবে, কোন কোন ডেজিগনেশনে চাকরি পাওয়া যেতে পারে, সেই এক্সাম যদি ক্র্যাক করতে পারো, দেন কি টাইপের কোশ্চেন্স, এক্সামের প্যাটার্ন কি কি ধরনের, সেই সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা ওই ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবে। তো অবশ্যই সেইগুলো দেখে নিও। মোরাললেস এইটুকু তোমাদের বলে দিতে পারি যে বিটেক বা এই টাইপের টেকনিক্যাল কোর্স করা ক্যান্ডিডেটরা তো বটেই, প্রফেশনাল ডিগ্রি নিয়ে পাস করা গ্র্যাজুয়েটরা তো বটেই, প্লাস জেনারেল লাইন নিয়েও যারা তোমরা পড়াশোনা করেছো, বিএ, বিকম, বিএসসি, ওকে, তাদের জন্যেও কিন্তু এই টাইপের যে এক্সামসগুলো ভীষণ হেল্পফুল হতে পারে। ডাইরেক্ট কর্পোরেট হাউসে ভালো ডেজিগনেশন নিয়ে ভালো কাজ বা ভালো একটা স্যালারি নিয়ে চাকরি পাওয়ার কিন্তু খুব ভালো ডোর ওয়ে এই এক্সামগুলো। যদি তোমরা মনে করো যে না আমরা আর হায়ার স্টাডিজ করবো না, ডাইরেক্ট আমরা এখনই ডাইরেক্ট প্লেসমেন্ট চাই, তাহলে কিন্তু কলেজের হেল্প ছাড়া এই এক্সামসগুলোর মাধ্যমে, এই অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভগুলোর মাধ্যমেই কিন্তু তোমরা ভালো চাকরি পেতে পারো। ওকে, এমবিএ এর যে পথ সেটা এক ধরনের মদ ওয়াইজ পথ, আবার এই যে পথটা তোমাদের দেখালাম সেটা আবার আরেক ধরনের মত ওয়াইজ। এই টাইপের সাকসেসের ভেরিয়াস কাইন্ড অফ পথ আছে। আর মাথায় রাখবে, যে পথেই যাও, যদি সাকসেস সত্যিকারের পেতে চাও, যদি সত্যি লাইফে একটা ভালো কেরিয়ার করতে চাও, সৎ উপায়, স্কিলকে ইউজ করে, নলেজকে ইউজ করে, তাহলে কিন্তু পরিশ্রম তার কোনো বিকল্প নেই। এবং অবশ্যই ডেডিকেশন, লেগে থাকতে হবে। কোনো একটা কিছু শিখতে ডেডিকেশন প্রয়োজন হয়, কোনো স্কিল বিল্ড করার জন্য কনসিস্টেন্সির প্রয়োজন আছে। যদি দেখো যে এই টাইপের এক্সাম তোমাদের পক্ষে ক্র্যাক করা সম্ভব নয়, তাহলে অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করব যে নিজেকে সময় দাও। অনলাইনে বিভিন্ন কোর্স আছে, সেই অনলাইন ইভেন ফ্রি কোর্সেস আছে, তার মাধ্যম দিয়ে নিজেকে তৈরি করো, স্কিল বিল্ড করো, তাহলে অবশ্যই সাকসেস আসবে। আর ওই যদি মনে করো যে না আমি একদম একটা কলেজের হেল্প চাই, কলেজ থেকে গাইডেন্স চাই, এবং কলেজ থেকে প্লেসমেন্টের জন্য কমপ্লিট সাপোর্ট চাই, অ্যাসিস্ট্যান্স চাই, যাদের ফ্যাকাল্টি মেম্বাররা আমাকে শেখায় বা আমাকে শিখতে সাহায্য করে, আমার যা ডাউট আছে সেটা দূর করতে আমাকে হেল্প করে, কোয়ালিফাইড ফ্যাকাল্টি মেম্বাররা, প্লাস কলেজের যে ল্যাবস আছে তার হেল্প নিয়ে কিছু স্কিল বিল্ড করতে চাই, কলেজ যে প্রজেক্ট রিলেটেড যে কারিকুলাম রান করাচ্ছে তার হেল্প নিয়ে নিজেকে আমি আরো প্রফেশনাল করে তুলতে চাই, কলেজের যে ট্রেনিং সেই ট্রেনিং এর মাধ্যমে নিজেকে আরো জব রেডি করে তুলতে চাই, এবং কলেজের যে প্লেসমেন্ট সেল, সেই প্লেসমেন্ট সেলের হেল্পে আমি ভালো চাকরি পেতে চাই কর্পোরেট সংস্থায়। এবং সেই কর্পোরেট সংস্থায় চাকরি পাওয়ার জন্য নিজেকে যেভাবে গ্রুমিং করতে হবে বা যেভাবে নিজের সফট স্কিল উন্নত করতে হবে, সেই রিলেটেড হেল্পও আমি কলেজ থেকে চাই। তাহলে অবশ্যই তোমাদের কোনো হায়ার স্টাডিজ তার কথা চিন্তা করতেই হবে, কোনো ভালো, আমি বলবো অবশ্যই কোনো ভালো কলেজ থেকে, যে কলেজে এই প্লেসমেন্টের সাপোর্টটা কিন্তু দেওয়া হয়। এবং যে কটা জব ওরিয়েন্টেড মাস্টার্স ডিগ্রি কোর্স আছে আফটার গ্র্যাজুয়েশন, যে কটা জব ওরিয়েন্টেড মাস্টার ডিগ্রি কোর্স আছে, তার মধ্যে এমবিএ ওয়ান অফ দ্য ফিউ কোর্সেস, যেটা যে কোনো স্ট্রিম নিয়ে গ্র্যাজুয়েশন করার পর একজন স্টুডেন্ট করতে পারে। আর এমবিএ ছাড়া আমি তোমাদের সাজেস্ট করব, যদি আরেকটা কোনো অপশন চাও, যদি কোনো ক্রিয়েটিভ অপশন চাও, তাহলে অবশ্যই এমএসসি ইন মিডিয়া সায়েন্স আরেকটা দুর্দান্ত অপশন হতে পারে। সেই এমএসসি ইন মিডিয়া সায়েন্স নিয়েও আমার ডিটেল ভিডিও আছে, আমি কদিন পরেই
খুব ডিটেল এই ভিডিও বানাবো। যাই হোক, যদি এই রিলেটেড বিষয় এমন কোনো কোর্স, যে কোর্সের মাধ্যমে ভালো চাকরি পাওয়া যেতে পারে, বিশেষ করে MBA বা এই পোস্ট গ্রাজুয়েশন কোর্স রিলেটেড বিষয় কোনো কোশ্চেন থাকে, আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।